সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মলমূত্র ত্যাগ করতে হবে। মল যদি আপনার পরিষ্কার না হয়, পেট যদি পরিষ্কার না হয়, সকালে ঘুম থেকে ওঠার পর সারাটা দিন আপনার শরীর এবং মন দুটোই খারাপ থাকবে, আর মেজাজ থাকবে খিটখিটে। কিন্তু সকালে যদি আপনার পেট পরিষ্কার থাকে, তাহলে আপনার সারাদিন খুশ মেজাজে থাকবে, আপনার কোনো কাজই বিরক্তি আসবে না। তাহলে আমাদের ঘুম থেকে ওঠার পরে মলমূত্র ত্যাগ করতে হবে। তাহলে পেট আমাদের ডাস্টবিন, আমরা যা খাচ্ছি আমাদের ডাস্টবিনে জমা করছে। দীর্ঘদিনে পেটের মধ্যে মল জমতে জমতে আপনি যা খাচ্ছেন তাই অ্যাসিড হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। যখনই অ্যাসিড আর অম্বল হচ্ছে, তার সাথে সাথে বমি হচ্ছে। তাহলে পেট হচ্ছে আমাদের ডাস্টবিন, যা খাচ্ছেন সব এই পেটের মধ্যে জমা হচ্ছে। রাস্তার ডাস্টবিন সব নোংরা জমা করি আমরা সবাই, বাড়ির যা নোংরা সব ডাস্টবিনে ফেলি। রাস্তার ডাস্টবিন যদি পরিষ্কার না হয়, যেভাবে দুর্গন্ধ বেরোয়, আমাদের শরীরের ভেতরেও সেই ডাস্টবিন রয়েছে। এই ডাস্টবিনকে কি করে পরিষ্কার করবেন? না আপনার গ্যাস ঊর্ধ্বমুখী, না আপনার গ্যাস নিম্নমুখী। তাহলে সব পেটে জমা হচ্ছে। এবার জমতে জমতে একদিন আপনার পেটটাই না ফেটে যায় পুরো। তাহলে তার আগে থেকে আমরা যে সমস্ত এক্সারসাইজ আজ আপনাদের দেখাবো, এই এক্সারসাইজগুলো আপনারা দিনে 2-3 বার করে করবেন। আর জল বেশি করে খাবেন। 4 লিটার পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। জল বসে বসে গ্লাসে করে খাবেন। ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খাবেন। এইভাবে বসে জল খাবেন, ঘুম থেকে উঠে উবু হয়ে বসে জল খাবেন। এই জল খেয়ে যখনই একটু হাঁটবেন ঘরের মধ্যে অথবা উঠোনে রাস্তায়, দেখবেন আপনার পটেই পাবে। আপনি চাপবেন না, মলমূত্র সবসময়ের জন্য ত্যাগ করবেন সময় মতো। যদি আপনি চাপেন তাহলে আপনার শরীরের ক্ষতি হবে, দীর্ঘদিন চাপতে চাপতে রোগ হয়ে যাবে। তাহলে আজ আপনাদের 3টে এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজটা যদি আপনারা 2-3 বার কিংবা তার বেশি করেন, আপনার পেটের মল বেরিয়ে যাবে। পেট পরিষ্কার হওয়ার 3 আসন। এইভাবে শুয়ে পড়বেন, লম্বা করে শ্বাস নিতে নিতে দুটো পাকে আকাশের দিকে তুলবেন, পুরো টান, আঙুল থাকবে আকাশের দিকে, লম্বা করে শ্বাস। পায়ের আঙুল আকাশের দিকে। পেট পরিষ্কার করার এক্সারসাইজ। লম্বা করে শ্বাস নিন, টান, যত টান করতে পারবেন। দেখুন পুরো আমার আঙুল পুরো আকাশের দিকে টান, পুরো দুটো হাঁটু একসাথে, বুড়ো আঙুলের দিকে তাকাবেন। পায়ের দৃষ্টি থাকবে আঙুলের দিকে, পায়ের আঙুলের দিকে দৃষ্টি। দুটো হাত নিচে রাখে দেবেন এইভাবে। লম্বা শ্বাস, পায়ের বুড়ো আঙুলের দিকে দৃষ্টি। শ্বাস নিতে নিতে দ্বিতীয় এক্সারসাইজ। শ্বাস নিতে নিতে পায়ের পাতা মাথার পেছনে। দুটো হাত পাশে,
দুটো হাতকে পাশ থেকে নিয়ে চলে যান। ধীরে 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 পাকে জায়গায় রাখবেন। এই এক্সারসাইজ প্রতিদিন যদি সকালবেলায় করেন, জল খাওয়ার পরে বুঝতেই পারছেন পটি পরিষ্কার হতে বাধ্য, পেট সাফ হয়ে যাবে আপনার। কিন্তু প্রতিদিন করবেন, সকালবেলায় খালি পেটে গরম জল খাবেন, যেভাবে দেখিয়ে দিলাম আপনাদের জল খাওয়ার নিয়ম। পরের এক্সারসাইজ, ডান পাকে ভাঁজ করবেন, আমাদের 3 নম্বর এক্সারসাইজ। দুটো হাত এইভাবে আঙুলের সাথে লক করে লম্বা করে শ্বাস নেবেন। যে পাটা লম্বা আছে সেই পায়ের আঙুল সামনের দিকে টান, যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল নিচের দিকে টান। লম্বা করে শ্বাস নেবেন, নিতে নিতে উঠে থুতনিটাকে লাগিয়ে দেবেন হাঁটুতে। যত সময় রাখতে পারবেন রাখবেন। পায়ের আঙুল টান। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবেন। ডান পা লম্বা, বাঁ পা ভাঁজ। দেখে নিন। আবার লম্বা করে শ্বাস নিন, থুতনি রাখবেন হাঁটুতে। পায়ের আঙুল সামনের দিকে টান। প্রচন্ড রোদ্দুর, তাকাতে পারছি না। লম্বা শ্বাস, ভীষণ উপকার। যত রাখতে পারবেন তত উপকার পাবেন। দুটো পায়েরই আঙুল সামনের দিকে টান করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা রেখে দেবেন জায়গায়। বাঁ পা ভাঁজ, দুটো পা একসাথে করবেন। যারা মাথা তুলে হাঁটুতে লাগাতে পারবেন না, তারা বুকের কাছে পাকে চেপে রেখে দেবেন। দেখে নিন, দুটো পা ভাঁজ, সেম আগের মতনই, থুতনি হাঁটুতে। চোখটা বন্ধ করে রয়েছি রোদ্দুরের জন্য। যত রাখতে পারবেন তত উপকার পাবেন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা জায়গায় রেখে দেবেন, পা লম্বা করে নেবেন। এই এক্সারসাইজ দিনে 2-3 বার করে করবেন। আপনার যে পেটের সমস্যা, পেট যে পরিষ্কার হচ্ছে না, মল যে ত্যাগ হচ্ছে না, তা করলে আপনি 1 সপ্তাহের মধ্যে উপকার পাবেন। আর পেটই হচ্ছে আমাদের আসল, মধ্যপ্রদেশ হচ্ছে আমাদের আসল। পেট সাফ, শরীরও পরিষ্কার, মন পরিষ্কার, পেটের সাথে সাথে সব রিলেটেড। দেখবেন সকালবেলা যখন পেট পরিষ্কার হয়ে যাবে, তখন সাথে সাথে আপনার মনটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তাহলে প্রত্যেকটি জিনিস শরীরে
আমাদের রিলেটেড, সবার সাথে সবাই জড়িয়ে আছে পুরো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা পেট পরিষ্কারের জন্য। ভিডিও আপনারা যখনই দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।